বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার অনলাইন আমি একটা প্রসেস দেখিয়েছিলাম উমং অ্যাপ থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এবার আমি বলবো অফলাইন তোমরা কীভাবে জমা দেবে। এখানে এই ফর্ম আছে, এই ফর্মগুলো তোমরা এতে পিডিএফ থেকে ডাউনলোড করে নিতে পারো, ইয়া তো তোমরা বিডিও অফিসে ফর্মটা পেয়ে যাবে। অনলি ফর এসটির জন্য এই ফর্ম ফিল আপটা হবে। আশা করি জেনারেলের জন্য পরবর্তীতে সরকার আপডেট নিয়ে আসবে। প্রথমে 1000 টাকা করে পেতে এখন থেকে 2000 টাকা করে পাবে। আর কাদেরকে অ্যাপ্লাই করতে হবে বলে দিচ্ছি শর্টে, যারা নিউ অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করবে, আর যাদের এই মাসে জুন মাসে 1000 টাকা করে ঢুকেছে তাদের আর ফর্ম ফিল আপ এক্সট্রা করে করতে হবে না, ওটাই 2000 টাকাতে কনভার্ট হয়ে যাবে। এই অফলাইন ফর্মের সবার প্রথমে একটা পাসপোর্ট সাইজ ফটো নেবে আর এখানটায় সেলফ অ্যাটেস্টেড করবে। আবেদন করার পাসপোর্ট সাইজ ফটো এই সাইডটাতে সাইন করবে আর এইখানটাতে পেস্ট করে দেবে আঠা দিয়ে। এরপর এই সেকশনটা আসবে, এখানে অনলি ফর এসটির জন্য এখানে ফর্ম ফিল আপ হয়েছে, তো বাকিগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। তো তোমরা যদি এসসি বা এসটি যেটা হবে এখানে সাইটে টিক চিহ্ন দেবে বক্সে। এরপর এই জায়গাটা আছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড মান্থলি ইনকাম। এরপরে তোমার নাম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এই জায়গাটা দেবে। যদি কারো মিডল নেম থাকে যেমন রোহিত কুমার মণ্ডল, তাহলে কুমারটা হচ্ছে মিডল নেম, তো মিডল নেমের জায়গায় কুমার দেবে, বাকি ফার্স্ট নেম রোহিত অ্যান্ড লাস্ট নেম মণ্ডল। তো এই হিসেবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপরে জেন্ডার দেবে, মেল না ফিমেল, মেল হলে এখানে টিক দেবে, ফিমেল হলে এই জায়গাটা টিক দেবে, বা যদি আদার্স ক্যাটাগরিতে হও তাহলে এই জায়গাটা টিক দেবে। বোঝা গেল? আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ তোমার রয়েছে সেটা এখানে দেবে। এরপরে খুব ইম্পর্টেন্ট, এটা 2026-এ তোমার কত বছর হয়েছে, মানে বয়সটা কত, তোমরা এখানে বয়সটা বসে দেবে। কারো 64 হতে পারে, কারো 70 হতে পারে, 60+ ওপরে হলেই এইটা পাওয়া যাবে। এরপরে আবেদনকারীর বাবার নাম, মায়ের নাম অ্যান্ড কাস্ট, বাবার ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম এই প্যাটার্নে তোমরা বসাবে। এরপরে মায়ের নাম, আবেদনকারীর মায়ের নাম বসাবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এই হিসাবে বসাবেন। এরপরে তোমরা এসসি না এসটি এখানে বসাবে, অবশ্যই এসসি এসটি হলে বসাতে হবে। তোমরা বিবাহিত না অবিবাহিত, ম্যারেড, আনম্যারেড, বিধবা যেটা হবে সেটা এখানে বসাবে। আর যদি সেপারেটেড হয়ে থাকো, বাবা মা দেখছে না, তাহলে এখানে সেপারেটেডে ক্লিক করবে লাস্টের বক্সটা। এরপরে যদি বিয়ে করে থাকো তাহলে এখানে তোমার স্বামীর নাম বা বউয়ের নাম এখানটায় বসাবে, সেম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে। যদি বিয়ে করে থাকো, এখনও বিবাহিত রয়েছে, বউ রয়েছে, তাহলে এখানে বসাবে বউয়ের নাম। এরপরে খুব ইম্পর্টেন্ট, আপনার মান্থলি ইনকাম কত। এখানে যেটা খুশি বসে দিলে হবে না, আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট অঞ্চল থেকে জেনারেট করে আসতে হবে। কেননা যখন ডকুমেন্টস আমরা আপলোড করবো বা এর সাথে দেবো তখন ইনকাম সার্টিফিকেট লাগবে। 5000 হতে পারে, 6000 হতে পারে, কারো 2000 হতে পারে, যা হবে এখানে লিখবেন। বেশি লিখতে যাবেন না, 10,000 15,000, তাহলে কিন্তু কেটে যাবে। এরপরে এই বক্সটাতে আবেদনকারীর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, মানে রেশন কার্ড যদি থেকে থাকে রেশন কার্ড নাম্বার দেবে, অবশ্যই থাকতে হবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া আছে। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে আমরা যেটা ভোটার কার্ড, এগুলো ফিল আপ করার দরকার নেই। এখানে আমরা রেশন কার্ড দেবো, নাম্বার এই জায়গাটাতে। এরপরে আমরা এখানে এপিক নাম্বার, ভোটার নাম্বারটা দেবো। প্যান কার্ড যদি থাকে দেবেন, দেওয়া দরকার নেই। আধার কার্ড যদি থেকে থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়া দরকার নেই। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই আমরা দেবো। এরপরে যারা বিপিএল তারা এই বক্সটাতে ফিল আপ করবেন, যদি অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল থাকে। যিনি আবেদন করছেন তার কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দিতে হবে, মানে কোথায় থাকেন, কি বাড়ি, এই সব। স্টেট তো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে ভোটার কার্ডের পেছনে আপনারা পাবেন। ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম ওয়ার্ড, ভিলেজ যা যা আছে, পোস্ট অফিস, পিনকোড সব এই বক্সের মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেবেন, একদম সহজ। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে আছেন, যত এজ হবে ততই লিখে দেবেন এখানটায়। যদি আপনার বয়স 60 হয় বা 75 হয় তাহলে 75 লিখে দেবেন, কারণ আমি 75 বছর ধরে আছি। যদি আলাদা হয় তাহলে একটু কমে লিখতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যত বয়স সেটাই লিখতে হয়। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া দরকার নেই। তো আপনার এখানে মোবাইল নাম্বার, আধার কার্ড যুক্ত, লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বার এবং ডিবিডি লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন উপরটাতে। এরপরে যেখানে টাকা পাবেন ব্যাংকে, সেই ব্যাংকের ডিটেলস এখানে চাইছে। ব্যাংকের নাম যদি ইন্ডিয়ান ব্যাংক হয় তাহলে ইন্ডিয়ান ব্যাংক লিখবেন, এলাহাবাদ হলে এলাহাবাদ বা এসবিআই হলে এসবিআই, যে ব্যাংকের নাম আছে লিখবেন। এরপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, কোলাঘাট হলে কোলাঘাট, যেখানে আপনার ব্রাঞ্চটা রয়েছে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসাবেন, ভুল বসালে টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে। আর এখানটায় আইএফএসসি কোড। তো টোটাল যে এই সেকশনটা হলো এটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সেকশন। এরপরে ফর মানবিক স্কিম যারা অ্যাপ্লাই হচ্ছো বা অ্যাপ্লাই করছো তাদের জন্য, এটা আপনার জন্য নয়। আপনি যদি মানবিক স্কিমের আন্ডারে পড়েন তাহলে এখানে ফর্ম ফিল আপগুলো করবেন, এই পোর্শনটা, নাহলে করা দরকার নেই। এরপরে পার্সেন্টেজ অফ ডিসাবিলিটি, এটা স্টার মার্ক রয়েছে, লিখতে হবে, কিন্তু এইটা আমি বলবো লেখার দরকার নেই, কারণ এটা মানবিক ভাতার জন্য। এরপরে মোটামুটি ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপরে কী কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন ভালো করে দেখেছেন। সব কিছু দেওয়ার দরকার নেই, সব যে টিক মার দিতে হবে না, আপনি দেবেন, আমি বলে দিচ্ছি কী দেবেন, আমি বলে দিচ্ছি। আপনি দেবেন পাসপোর্ট সাইজ ফটো, অলরেডি আপনি দিয়েছেন, উপরে দেওয়া আছে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট থাকলে, কাস্ট অবশ্যই আছে, তো কাস্ট সার্টিফিকেট দিতে হবে, 2 নম্বরটা এখানে দেবেন। যতগুলো ডকুমেন্টস দেবেন সবেতে কিন্তু সাইন করতে হবে নিচে, জেরক্স। আচ্ছা, কপি অফ ডিজিটাল রেশন কার্ড এটা দেবেন, 4 নম্বরটা দেবেন, 5 নম্বরটাও দেবেন যদি আধার কার্ড থেকে থাকে, 6 নম্বরটাও দেবেন ভোটার কার্ডের জেরক্স, 7 নম্বরটা আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনি একটা সাদা কাগজে নিজেই লিখতে পারেন, লিখে নিজে সাইন করতে পারেন, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, থাকলে দিতে পারেন, নাহলে দেওয়া দরকার নেই। এই 7 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, 8 নম্বরটা অবশ্যই দেবেন, অবশ্যই ইনকাম সার্টিফিকেট বলেছিলাম, অঞ্চল থেকে আপনাকে দিতে হবে, জেনারেট করবেন ইনকাম সার্টিফিকেট। এরপরে যেটা আপনি দেবেন সেটা হচ্ছে ব্যাংকের পাসবই জেরক্স, আর কিছু দরকার নেই। এই মোটামুটি 6টা ডকুমেন্টস দিলেই আপনার মোটামুটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে আপনার যদি মৃত্যু হয়ে যায়, ফর্ম ফিল আপ করতে করতে ধরুন আপনার মৃত্যু হয়ে গেছে, তাহলে কী হবে, না সরি মনে করছি, ফর্ম ফিল আপ করার পর যদি আপনি টাকা পাচ্ছেন বা আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কাকে নমিনি করতে চাইছেন, নামের সাথে সাথে যাকে আপনি নমিনি করছেন তার সঙ্গে রিলেশন অ্যান্ড এই অ্যাড্রেস এই পুরো বক্সটাতে লিখতে হবে। বাট আপনি যদি নমিনি করতে কাউকে না চান, এখানে কিছু লিখতে হবে না,
এরপরে আপনি যদি আগে থেকে কোনো ভাতা পান তাহলে এখানে লিখবেন। যদি নিউ অ্যাপ্লিকেন্ট করেন, নতুন প্রথম আবেদন করছেন, তাহলে এখানে কোনো কিছুতেই টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি আপনি বয়স্ক ভাতা পেতেন আগে থেকে তাহলে এখানে টিক চিহ্ন ওল্ড এজ পেনশন। যদি আপনার বিধবা ভাতা পেতেন, বয়স্কের জন্য অ্যাপ্লাই করছেন বা কিছু বা ডিসেবিলিটি পেনশন পেতেন, অন্য কোনো যদি সরকার সহায়তা আগে থেকে পেতেন, তাহলে এখানে প্রত্যেকটা বক্সে টিক করবেন যেটা আপনি পেতেন। যদি না পান তাহলে এই বক্সটাতে কোনোটাতে টিক করার দরকার নেই। এরপরে এখানে ডেট দেবেন জয় ফর্ম ফিল আপ করছেন এবং এখানে আপনার সাইন করবেন। বাংলাতে সাইন করতে পারেন, ইংলিশে সাইন করতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। এরপর এই পোর্শনটাই ফর্ম ফিল আপ করা দরকার, এটা হচ্ছে অফিস ইউজের জন্য। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ মোটামুটি কমপ্লিট। তোমরা তো ফর্ম ফিল আপটা দেখলে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য একটা বোনাস টিপ। বয়স্ক ভাতা অনলি ফর এসসি এসটি এখন করছে, কিছুদিন পর ওটা জেনারেলের জন্য হয়ে যাবে। যেহেতু নতুন সরকার এসছে, সবকিছু ঠিকঠাক করতে একটু টাইম লাগছে। যারা নতুন অ্যাপ্লাই করছো, এই রিসেন্টলি 60তম বর্ষে পড়েছো, তারা নতুন অ্যাপ্লিকেন্ট, তারা এই ফর্মটা অনলাইন বা অফলাইনে করতে পারো। আমি বলবো অনলাইন এখন করো না, অফলাইনে বেশি করে করো। অফলাইনেই সাকসেসটা বেশি হচ্ছে, কারণ অনলাইনে এখন প্রবলেম চলছে। যদি সাকসেস হয়ে যায় অনলাইনে তাহলে করতে পারো, সেটা ঠিক। বাট আমি বলবো এখন আপাতত তোমরা অফলাইনেই ফর্ম ফিল আপ করো, বিডিও অফিস থেকে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। থার্ড, যারা আগে থেকে বয়স্ক ভাতা পেতো 1000 টাকা করে, তারা এখন 2000 টাকা করে পাবে। বাট যাদের 1000 টাকা এ মাসে ঢুকেছে, জুন মাসে, তারা নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, তাদের ওটাই কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক ইনফরমেশন। এরকমই টপিক পেতে, সঠিক ইনফরমেশন পেতে আমাকে ফলো করতে ভুলো না।